কালী যেমন করাল বদনা, তেমনই তিনি বরাভয়দাত্রী। আবার তিনিই আনন্দময়ী। হাওড়ার উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন বিখ্যাত কালী মন্দির হল আনন্দময়ী কালী। গঙ্গা তীরে 1327 বঙ্গাব্দের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে আনন্দময়ী কালী মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরের বয়স 105 বছর। আজ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগেই তৈরি হয়েছিল মন্দির। আনন্দময়ী মায়ের মন্দির ও মূর্তি তৈরি নিয়ে নানান গল্প জনশ্রুতি রয়েছে। শোনা যায়, সেই সময়ের ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর মন্দির নির্মাণের উদ্যোগ নেন। আন্দুলরাজ শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। শোনা যায়, কাটোয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রামবাগ গ্রামে কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণের সময় তাঁর চোখে পাথরের কুঁচো পড়ে গেলে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি এক বালিকার কণ্ঠস্বর শোনেন। মেয়েটি বলেন, তোমার চোখে কিছুই হয়নি। বালিকার মুখেই আশ্বাসবাণী শোনার পর চোখ খুলেই গোকুল ভাস্কর যাকে দেখেছিলেন সেই রূপেই তিনি উলুবেড়িয়া কালীবাড়ির দেবীর রূপ দান করেন। দেবী কালিকার বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি সব আসনে শায়িত থাকেন দেবাদিদেব মহাদেব। এই মন্দিরের দেবী কালিকা 3টি রূপে পূজিত হন: সাত্ত্বিক, রাজশ্রী ও তামসিক।